ফেসবুক চালাইতে চালাইতে এমন রাত গেছে তোমার ফজর হয়ে গিয়েছে, মোবাইল দেখতে দেখতে এমন রাত হয়ে গিয়েছে তোমার ফজরের আজান দিয়ে দিছে। আজকে এখানে তোমার ঘুম, তোমার চোখে ঘুম। এর জন্যই তো বলে ভালো জায়গায় আসা মানুষের মন টিকে না। ওই যুবক বাবারা, তোমরা অন্যদিকে খেয়াল করো না, এদিকে খেয়াল করো। দেখো ওই ছেলেটা যখন গুনাহ করতে করতে এমন গুনাহ করে ফেলায়, গ্রামের লোক বলে এই ছেলেটাকে এখানে আর রাখা যাবে না। এবার যখন ওই ছেলেটার মা বাবার সাথে কথা বললো, মা বাবা একই কথা বললো, যে মা বাবা বললো, হুজুর আপনারা যেটাই ভাবেন, এই ছেলেটাকে আমরা আর ছেলে হিসেবে মানতে চাই না। এবার গ্রামের লোক সবাই মিলিয়া ওই ছেলেটাকে, ওই যুবকটাকে তার হাত পাও বান্ধিয়া একটা গভীর জঙ্গলের ভিতরে ফেলায় দিয়েছেন, যে জায়গায় সূর্যের আলো পড়তে দেরি হয়। এবার ওই যুবক একা একা বসে রয়েছে অন্ধকার জঙ্গলে, ডানে তাকায় বামে তাকায় কেউ নাই, সামনে তাকায় পিছনে তাকায় কেউ নাই, কেউ নাই। ওই যুবকের মুখ বন্ধ, হাত বান্ধা, পাও বান্ধা, কেমনে মাপ চাইবে? ও যুবক, আজকে তুমি আমি কত বকাবকি করছি, কত মানুষকে কত গালাগালি দিয়েছি। মায়ান নবী হাদিসে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। ও নবীর উম্মতের আশিকের দল, ওই যুবকটাকে যখন ওই জঙ্গলের ভিতরে ফেলায় আসলো, ওই যুবক আমার আল্লাহর কাছে তওবাও করতে পারে না, দোয়াও করতে পারে না। ওই যুবক খালি কান্না করে আর কয়, আল্লাহ আর জীবনে গুনাহ করব না। আল্লাহ শেষ পর্যন্ত আমি পশু পাখির খাবার হয়ে গেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আমার ভাই আমাকে তো আসলো, আমার গ্রামবাসীরা আমাকে ফেলাইয়া দিয়ে গেল, আমার মাও আবার খবর নিতে আসেন। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, শেষ পর্যন্ত পশু পাখির খাবার আমি হয়ে গিয়েছি। এবার ওই যুবকের কেউ দেখতেও চায় না, ওই যুবক মরে পচে গন্ধ হয়ে গেছে।